আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি। আমি আপনাদের আজকে দেখাবো যে আমি সাইকেল চালাতে চালাতে এই যে মালয়েশিয়ার সুন্দর একটি রাস্তার পাশ দিয়ে সাইকেল চালাতে চালাতে আমি আজকে বাংলাদেশে চলে যাব। অনেকে অবাক হচ্ছেন, এবং বাংলাদেশে যাব তাও কত সময়ের মধ্যে জানেন? মাত্র কয়েক মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে আমি বাংলাদেশে চলে যাব। দেখতে থাকেন যে এই হাইওয়ে রোডের পাশ দিয়ে সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য, এটার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি আমি। জুমার নামাজ পড়তে গেছিলাম, জুমার নামাজ শেষ করে আমি যাচ্ছি বাংলাদেশের দিকে। তো বাংলাদেশের না দেখলে আসলে এটা বিশ্বাস করবেন না। আপনারা অনেকেই ভাবতেছেন যে অনেকে এরকম বলে ভিডিও ভাইরাল করার জন্য, কিন্তু আসলে ভিডিও ভাইরাল করার জন্য কি না এটা আপনারা এখন দেখবেন। তো আমি এই যে মোড় নিলাম মালয়েশিয়া থেকে, আমি এখানে যে বাংলাদেশের দিকে যাচ্ছি। তো অনেকে বিশ্বাস করবেন না যে এটা কিভাবে সম্ভব। তো আমি আপনাদের কিছু জিনিস দেখালে আপনারা আসলে বিশ্বাস করবেন। এই যে দুই পাশে সুন্দর সবুজ শ্যামল যে এটাও কোনো ব্যাপার না, কারণ এটাও তো থাকে, অন্যান্য দেশে এগুলো থাকে, এগুলো কোনো ব্যাপার না। তো একটু সামনে গিয়ে একটা জায়গায় আসলে ওটা দেখানোর পরে বুঝবেন যে ইন্টারেস্টিং জিনিসটা আসলে সামনে। যে আমি কেন বলছি যে আমি মালয়েশিয়া থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে যাচ্ছি, এটা কেন বলছি এটা আসলে দেখাবো আমি। ভিডিওটি দেখতে থাকেন। কেন বলছি এটা আমি সত্যিই দেখাবো। এবং এই জিনিস দেখতে হলে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ছোট্ট একটু নমুনা দেখাই। এই যে সামনে, সেটা হচ্ছে আমাদের দেশি গরু, পুরো একদম বাংলাদেশি তরতাজা গরু। এই যে বান্দা, আমার দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশেরই কোনো গ্রামের ভিতরে, এই যে পাশ দিয়ে শুধু মাঝে মধ্যে গাড়ি যায়, এইগুলো আসলে দেখলে মনে হয় যে না, এটা আসলে বাংলাদেশ না। কিন্তু এই যে পাশে যে গরু ছাগল, এইগুলো একদম আমাদের দেশি গরু, দেশি ছাগল। এইগুলো দেখলে আমার মনে হয় যে আমি বাংলাদেশের কোথাও আছি। আর এই যে জায়গাটা, দুই পাশে যে সবুজ শ্যামল এই যে কচু গাছটা আছে, এইগুলো আবিজাবি, এইগুলো দেখে আমার কোনোভাবে মনে হচ্ছে না আমি দেশের বাইরে মালয়েশিয়াতে আছি। এটা দেখে আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশেরই কোনো গ্রামে আছি। তো এই যে দেখেন গরু বান্ধা আছে, পুরো একদম দেশি গরু। তারপরে সামনে আরও একটি জিনিস দেখাবো, যে মালয়েশিয়ার এই গ্রামগুলোর সাথে বাংলাদেশের যে এই জায়গাগুলোর যে কতটা মিল। এই যে দেখেন, বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায় এইরকম ছোট্ট ঝুপড়ি ঘরে ছাগল গরু পালন করা হয়। তো এখানেও ছাগল থাকে। আর এই যে বাম পাশে আরেকটি জায়গা দেখাই, এখানেও কিন্তু ছাগল পালিত হয় এবং গরু। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি এখান থেকে এই এরিয়াটা শেষ, আমি এখান থেকে আরেকটু সামনে যাচ্ছি। এই যে এবার পুরোপুরি জনবসতির ভিতরে আমি চলে আসছি। এইখানটা দেখে, এইখানের কিছু জিনিস দেখে আবার আপনি মনে করবেন যে এটা আসলে দেশের বাইরে কোথাও কোনো উন্নত দেশে। এটা পুরোপুরি একদম মালয়েশিয়ার একেবারে পুরোপুরি গ্রামের ভিতরে। তো এই যে সামনে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এই যে বাড়িগুলো, আসলে এই ধরনের ডিজাইনের বাড়িগুলো খুবই কম দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে গ্রামের ভিতরে সাধারণত কোনো বাড়ির সামনে এরকম গাড়ি টাড়ি এরকম দেখা যায় না। মালয়েশিয়ার প্রত্যেকটা বাড়ির সামনেই, মানে যাদের প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে দুই চারটা গাড়ি আপনি দেখতে পারবেন। এখানে যারা ঝাড়ুদার, একেবারে নিম্নবিত্ত শ্রেণীর লোক যারা, এদেরও 2-1টা গাড়ি অবশ্যই আছে। আর এবং মালয়েশিয়ার গ্রামের পরিবেশ খুবই সুন্দর।